হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব ইসলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি একটি প্রোফাইল পেজ তৈরি করতে পারবেন। দুটি অপশন লাগবে, একটি হচ্ছে ভিপিএন সফটওয়্যার যাকে বলে, সেটি আমি আপনাদের দেখাবো কিভাবে ডাউনলোড করতে হবে এবং প্রোফাইলটা পেজ কিভাবে তৈরি করবেন খুব সহজে গুগল ক্রোম ব্রাউজার থেকে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেটি আমি আপনাদের ভিডিও শেষে দেখাবো। এবং যারা আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখাবো। অনেক গ্রুপে আমি ভিডিও দেখি বা পোস্ট করতে দেখি যে কিভাবে প্রোফাইলটায় পেজ তৈরি করতে হয়, সেগুলো নিয়ে কমেন্ট করেন এবং আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কিভাবে তৈরি করবেন সেগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন। একটি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনারা প্রোফাইলটায় পেজ তৈরি করবেন সেটাকে দেখাবো। প্রথমেই দেখুন, আমরা একটি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তার আগে আমরা ভিপিএনটি চালু করব। এই ভিপিএনটির নাম হচ্ছে টাচ ভিপিএন। সেই ভিপিএনটি আমরা চালু করব। একটু ওয়েট করুন। এখন দেখুন, এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট, এটাতে আমরা চাপ দেব। এটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড স্টেটের বিভিন্ন কান্ট্রি দিয়ে আছে, আমাদেরকে ইউনাইটেড স্টেট দিতে হবে, তাহলে এটা সাপোর্ট করবে। এরপরে দেখুন, এটাকে অন করে দিতে হবে কানেকশন করার জন্য। এখন 100% হয়ে গেলে এটা কানেক্টেড হয়ে যাবে। কানেক্টেড হয়ে গেছে 85, 97, 100% কানেক্টেড আমাদের ভিপিএনটি হয়ে গেছে। এরপরে দেখুন, শেষ অপশন যেটি, সেটি আমরা এখন দেব। আমাদের পেজটি দেখুন, অ্যাশ স্পোর্টস নামে একটি পেজ তৈরি করেছিলাম। একদিনের ভিতরে আমাদের 79 জন ফলোয়ার হয়েছে, কোনো ভিডিও এখনও আপলোড দেওয়া হয়নি। এবং কিভাবে সেটি তৈরি করবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লিখতে হবে www.facebook.com, এই অপশনটি এখানে লিখতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখতে হবে। এখন দেখুন, আমরা লিখবো যেভাবে সেম টু সেমভাবে লিখতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে সাপোর্ট করবে না এবং কি আপনার পেজটি প্রোফাইল টাইপ হবে না। এখানে সার্চ অপশনে লিখুন www.facebook.com। দেখুন আমাদের উপরেই চলে এসেছে। এরপরে একটু লোডিং নেবে। এরপরে আপনার জিমেল আইডি অথবা ফেসবুক পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিতে হবে। এরপরে লগ ইন করে নিতে হবে। এখন লগ ইন করার সাথে সাথে আপনাদের ফেসবুক আইডিটি চলে আসবে। এখানে দেখুন, একটু লোড নেবে। এই যে চলে এসেছে। এরপরে আমাদের এখানে 3টি ডট দেওয়া আছে, সেখানে চাপ দেওয়ার পরে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে। এই ডেস্কটপ সাইটে ক্লিক করতে হবে, তাহলেই আমাদের পেজটি তৈরি করতে পারবো। আমাদের ফেসবুক আইডি না লগ ইন করলে কিন্তু আমরা সাপোর্ট করতে পারবো। এখন দেখুন, উপরে একটি প্লাস আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনে চাপ দেব। এরপর এখানে দেখুন একটি লেখা আছে পেজ। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। পেজ, এই পেজ অপশনে চাপ দিতে হবে। আমাদের কয়েকটি অলরেডি পেজ রয়েছে, তারপর আবার আরেকটি নতুন পেজ তৈরি করে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে কিন্তু প্রোফাইল টাইপের পেজ চলে এসেছে। এখন আমরা এই পাশে কোণারে বড় করে দেখাচ্ছি জুম করে। এখানে নাম লিখতে হবে, ক্যাডেট পেজ ইনফরমেশন অথবা নাম। এখানে আপনাদের পেজের নাম দিতে হবে। আমি দিচ্ছি অ্যাশ স্পোর্টস। আমরা গেমিং বিষয়ে অথবা নিউজ রিলেটেড অথবা খেলার বিষয়ে একটি পেজ তৈরি করতে চাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে। এই পেজটি আমরা একজনকে দিব, তার জন্য এটা তৈরি করা, এবং লোগো দেব। সব কিছু কমপ্লিট করার পরে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। দেখুন, অ্যাশ লেখার সাথে সাথে স্পোর্টস নামে চলে এসেছে অনেকগুলো লেখা। আপনারা যে কোনো 3টি ক্যাটাগরি এখান থেকে দিতে পারেন, 2টি 3টি। আমরা একটি প্রথমে দিয়ে রাখলাম স্পোর্টস। এরপরে দেখুন এখানে আছে ডেসক্রিপশন। অবশ্যই একটি ডেসক্রিপশন লিখতে হয়, নাহলে কিন্তু আপনাদের পেজটি সাপোর্ট করবে না। এবং দেখুন স্পোর্টস দেওয়ার কারণ যেন আমাদের পেজটি সার্চ দেওয়ার সাথে সাথে সবার কাছে চলে আসে এই ভিডিওগুলি, সেজন্য আমরা লিখেছি নিউজ স্পোর্টস বাংলা, যেন স্পোর্টস লেখার সাথে সাথে আমাদের পেজটি সবার প্রথমে আসে। সেজন্য আমরা 3 জায়গাতে স্পোর্টস শব্দটি আমরা ব্যবহার করেছি। দেখুন, নিউজ দিলেও আমাদের পেজটি চলে আসবে। নিউজ স্পোর্টস মানে খেলার বিষয়,
যারা সার্চ করবেন সাথে সাথে আমাদের পেজটি চলে আসবে। এখন দেখুন আমরা হচ্ছে নিউজ স্পোর্টস লেখার পরে এখানে লিখব বাংলা স্পোর্টস, এরপরে দিব বাংলা। এই যেখানে দেখুন বাংলা দিয়ে দিয়েছি। এরপরে আমরা এখান থেকে নিচে স্ক্রল করে আমাদের পেজটি ক্রেডিট নাও করে দিতে পারবো। আমরা একটু ব্যাক করে দেখাই। এই যে আমাদের পেজটি এখনও অনেকগুলো সেটিংস রয়েছে, যেমন আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল এখানে লিখতে পারবো। তারপরে হচ্ছে হোম, অ্যাবাউট, মোর, এই অপশনগুলো আমাদের সেটিং দিয়ে আস্তে আস্তে ঠিক করে নিতে হবে। এখন দেখুন আমরা হচ্ছে কি কাজ আমাদের সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে পেজটা যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমরা এখান থেকে টিক মার্ক অপশনটি দিয়ে ওকে করে নেব। দেখুন আমাদের পেজটি কিন্তু তৈরি হয়েছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে, যেমন কভার ফটো। এই যেমন ক্রেডিট পেজ, আমাদের পেজটি ওকে হয়ে গেছে এবং ডান করে দিব। পেজটি তৈরি হয়ে গেছে। ক্রেডিট পেজ অপশনে চাপ দেব। দেখুন আমাদের পেজটি তৈরি গেছে। এখন আমাদের পেজে ছবি পোস্ট করতে পারবো, ভিডিও পোস্ট করতে পারবো। এখন আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই ভিপিএনটি ডাউনলোড করবেন। এই ভিপিএনটি আমার লিঙ্কটি আমি ভিডিওতে দিয়ে দেব। লিখতে হবে টাচ, TUCH ভিপিএন। ওকে, দেখুন এই যে নিচের দিকে স্ক্রল করলে এই ভিপিএনটি পাবেন। এই যে টাচ ভিপিএন, এই ভিপিএনটির লোগোটা, চিহ্নটা মনে রাখবেন। এরপরে আমরা ইনস্টল করে নেব। অবশ্যই চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং খুব সহজেই আপনারা একটি প্রোফাইল পেজ কীভাবে তৈরি করবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা লোগো তৈরি করবেন এবং কিভাবে লোগোগুলো দিবেন এবং নাম কিভাবে পরিবর্তন করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। চাইলে আমরা নামও পরিবর্তন করতে পারবো। এখান থেকে আমাদের ভিপিএনটি ডাউনলোড হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম যে গুগল ক্রোম ব্রাউজার থেকে কিভাবে